গত ২৪শে সেপ্টেম্বর লাদাখের রাজধানী লেহেতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে লাদাখের আন্দোলনকারী নেতারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলমান আলোচনা স্থগিত রাখার ঘোষণাও দেন। লে অ্যাপেক্স বডির চেয়ারম্যান থুপ ইস্টান সেওয়াং ও কো চেয়ারম্যান শেরিং দর্জি সোমবার সংবাদ সম্মেলনে জানান, সহিংসতার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ছাড়া আলোচনায় বসা সম্ভব নয়। তারা দাবি করেন, তদন্তটি অবশ্যই সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, প্রকৌশলী ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক সহ গ্রেপ্তার হওয়া সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় সরকার পাকিস্তানি চর আখ্যা দিয়ে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে। সরকারের অভিযোগ, তিনিই সহিংসতার উস্কানি দিয়েছেন। তবে আন্দোলনকারী নেতারা বলছেন, ওয়াংচুক শান্তিপূর্ণ সত্যাগ্রহ ও অনশনের মাধ্যমে আন্দোলন করেছেন, সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। লাদাখের দুই জেলা লেহ বৌদ্ধপ্রধান ও কার্গিল মুসলিম প্রধান, দুই সম্প্রদায়ের নেতা একই দাবিতে ঐক্যবদ্ধ। কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতা সাজ্জাদ কার্গিলি সংবাদ সম্মেলনে বলেছেন, পৃথক রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবি নিয়ে তারা কোনো আপোষ করবে না। ওয়াংচুক সহ সবার মুক্তি না হওয়া পর্যন্ত আলোচনায় বসবেন না বলেও ঘোষণা দেন তিনি। লাদাখের জনগণের মূল দাবিগুলো হল পৃথক রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিলভুক্তকরণ, স্থানীয়দের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন, লোকসভায় আরও একটি আসন বৃদ্ধি। ল্যাব ও কেডিএর অবস্থান জানার পর রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনার দরজা খোলা রয়েছে। ইতিমধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির সঙ্গে বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও দাবি করে কেন্দ্র। আগামী ৬ অক্টোবর আলোচনার পরবর্তী বৈঠক হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চিত হয়ে পড়েছে। গত ২৪শে সেপ্টেম্বর লেহেতে সহিংসতায় ৪ জন নিহত হন, বহু মানুষ আহত হন। সেই থেকে শহরে কারফিউ চলছে, যদিও দিনে কয়েক ঘন্টার জন্য তা শিথিল করা হচ্ছে। লাদাখি নেতারা অভিযোগ করছেন, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর তাদের স্বাতন্ত্র্য বিলীন হয়ে গেছে। বাইরের মানুষ এসে জমি কিনছে, জনবিনাশ পাল্টে যাচ্ছে। বিজেপি নির্বাচনের সময় ষষ্ঠ তফসিলভুক্ত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করছে না। ফলে জনগণ নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে মনে করছেন।